মৃত্যু দুই প্রকার। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। যখন আল্লাহর কাছে দোয়া করবেন একটাই, আল্লাহ ঈমানের সাথে নেবেন, আর মৃত্যু তো দেবেন, অনিবার্য মৃত্যু, যার জান আছে প্রাণ আছে তাকে মরতে হবে। তবে আল্লাহ মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। এই শহীদি মৃত্যু কামনা করবেন আল্লাহর কাছে, এটা শ্রেষ্ঠ মৃত্যু। আমার ওয়ালিদ কিবলা আব্বাজান সবসময় দোয়া করতেন, আল্লাহ আমি আহমদুল্লাহকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। আল্লাহ তার দোয়া মঞ্জুর করে নিলেন। অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো। কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, মৃত্যু হয়েছে। তো এই অ্যাক্সিডেন্টে মৃত্যুটা শহীদি মৃত্যু। আল্লাহ শাহাদাতের দরজা দান করেছে। ভাইয়ার আমার, বাবাজিরা, শহীদি মৃত্যুর সম্পর্কে একটু বলবো বাবাজি। শহীদি মৃত্যুর কামনা করবেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওমর বারবার দোয়া করতেন রব্বুল আলামিন, আল্লাহ ওমরের দোয়াটা শুনুন, হাদিস শরীফ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওমর দোয়া করতেন রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমরকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আল্লাহ ওমরকে মৃত্যু দিলে, আল্লাহ গো শহীদি মৃত্যু তুমি আমাকে দিও, শহীদি মৃত্যু দিও। আল্লাহর কাছে শাহাদাতের কামনা করতেন, আল্লাহ মৃত্যু দিলে শ্রেষ্ঠ মৃত্যু শহীদি মৃত্যু দিও। আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিলেন। দোয়ার সাথে সাথে আরেকটা কথা বলতেন, কি কথা? বুখারী শরীফের হাদিস খুলুন, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আরেকটা দোয়া করতেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমরকে মৃত্যু দিলে ইরাকের জমিনে মৃত্যুটা দিও না, শামের জমিনে দেবেন না, ইয়ামানের জমিনে দেবেন না, মক্কার জমিনে যেন মৃত্যু না হয়। সব সময় দোয়া করতেন, আল্লাহ গো ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহ গো আমি ওমরকে মৃত্যু দিলে আল্লাহ তোমার নবী হাবিবের শহর মদিনা শহরে মৃত্যু দিও। আরো জোরে বলুন, কোথায় দিও? মদিনায়। হায় হায়, মদিনার মৃত্যুর কামনা করেছেন, কোন জমিনে নয়। জমিনে যদি, কোন জমিনে মৃত্যু দেবেন জানি না, কোথায় মৃত্যু আসবে। ভাইরা আমার, বাবাজিরা রে, 5টি খবর কেউ জানে না। আল্লাহ পাক বলছেন 5টি খবর কেউ জানে না। কয়টি খবর? একটু জোরে কথা জিজ্ঞেস করলে বলবেন, জোরে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আরো জোরে। এই 5টি খবর কেউ জানে না। 5টি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নাম্বার 2, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না।
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে 1 মাস 2 মাস গর্ভে মায়ের গর্ভে কি সন্তান আছে কেউ জানে না আল্লাহ ছাড়া। কেউ বলতে পারবে? ওটা যখন সন্তান কখন বলে আলট্রাসোনো করলে, আলট্রা করলে বলা যায় ওটা কখন, ওই 7 মাস 8 মাস 9 মাস সেই সময় আলট্রা করলে ধরা পড়ে সন্তান। আর 1 মাস 2 মাসে এখনো বাচ্চা আকার ধারণ করেনি। এখন পৃথিবীর কোন মেশিন দিয়েও, পৃথিবীর কোন মেশিন ধরতে পারবে বাচ্চা আছে কি আছে, ছেলে না মেয়ে, কি হবে না হবে পারবে? কথা বলেন না। ওটা কখন পারবে? কমাসে 7-8 মাস বয়স হলে, গর্ভবতী হলে তখন আলট্রা করলে ধরা পড়ে, তার আগে ওটাই আল্লাহ বলছেন। মায়ের গর্ভে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হতে চলেছে, কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে, কোন জায়গায়, কোন সময় আপনার আমার মৃত্যু হবে। আমার মৃত্যু, আপনার মৃত্যু কোথায় হবে? বেলেঘাটা হবে না বসিরহাটে হবে, না রাস্তায় যেতে যেতে হবে, না গাড়িতে হবে, না ট্রেনে হবে, না প্লেনে হবে, ফুরফুরা শরীফে হবে, না আজমির শরীফে হবে, না বাগদাদ শরীফে হবে, না হজ পাকে গিয়ে মক্কায় হবে, না আরাফার ময়দানে হবে, না জাবালে রহমাতে হবে, না মুজদালিফায় হবে, না মদিনায় হবে। ভাইয়ের আমার বাবাজিরা, কোন সময় কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে বলেছেন এটা কে জানে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টি খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে এক জায়গায় বলছে এক মুফতি সাহেব, 5টি খবর কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বললাম কেউ জানে না? বলে কেউ জানে না। বলছেন, আমি বলছি নবীও জানেন না? বলে কেউ জানে না। এই মৌলবীরা শিখেছে এইটাই, বলে কেউ জানে না। এটা ঠিক কেমন হয়েছে জানেন? একটু বোঝাই। আল্লাহর আইন হচ্ছে, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের নিয়ত বেঁধে নেবেন। পৃথিবীর কাউকে নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে না, কাউকে। গাউস আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরও যদি চলে আসেন, তাকেও আপনি নামাজ অবস্থায় সালাম দিতে পারবেন না। যদি দেন, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন, তাকেও আপনি নামাজ অবস্থায় সালাম দিতে পারবেন না, যেহেতু আপনি নামাজের ভেতরে ঢুকে গেছেন। আর কাউকে সালাম দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। ভাইরা আমার বামাজিরা, আল্লাহ পাক বলেন, বান্দা যখন নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দারে বান্দারে, ও বান্দিরে, তোরা কি চাস তোদের নামাজ কবুল করব? যখন শেষ নামাজের শেষ বই থেকে যখন বসে যায়, আল্লাহ পাক বলতে থাকেন, বান্দারে বান্দারে, তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? তখন বান্দা বলতে থাকে, আল্লাহ গো, আমাদের নামাজটা তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ বলতে থাকেন, বান্দারে, নামাজটাকে কবুল করাতে চাস? এতক্ষণ আমার গুণগান হয়েছে, আমার তাসবিহ হলো, আমার গুণগান হয়েছে, এইবার আত্তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দেবে।
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে একবার নামাজে সালাম দে, সালাম দে, সালাম দে। তখন বান্দা বলছে, আল্লাহ গো, তোমার আইন হলো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কাউকে দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না, এটাই তোমার আইন, কাউকে দেওয়া যাবে না। তাহলে তোমার নবীকে দিতে বলছো কেন? আল্লাহ বলছেন, বান্দারে ব্যাখ্যা ভুল হচ্ছে, কাউকে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, আর কাউয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না। আরো জোরে ওয়াজ বুঝতে পারছেন না? আল্লাহ তুমি তো বলেছো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না, এটাই তো তোমার আইন। আল্লাহ বলছেন হ্যাঁ এটাই আইন। তাহলে তোমার নবীকে সালাম দিতে বলছো কেন? আল্লাহ বলছেন কাউকে দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। কাউকে দিলে নামাজির নামাজ হবে না, আর আমার নবীকে নামাজ অবস্থায় সালাম না দিলে নামাজির নামাজ হবে না। কথা ঠিক তো? তাহলে কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না, রাইট? আমার ছেলেরা বোঝে। তাহলে পাঁচটি খবর আল্লাহ বলছেন কেউ জানে না। এ মৌলবীরা বলছে নবীকেও জুড়িয়ে দিয়ে বলছেন নবীও জানেন না। আমি বারবার বলছি, ব্যাখ্যা ভুল হচ্ছে। কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে। আমি বললাম মুফতি সাহেব বলছেন কোন জায়গায় মরবে, কবে মরবে, কি হবে, পেটে সন্তান গর্ভে কি আছে না আছে কেউ বলতে পারবে না। আমি তখন বললাম মুফতি সাহেব, এক জায়গায় মুফতিকে বললাম, মুফতি সাহেব আপনাদের গুরুর গুরু আশরাফ আলী থানভী সাহেব কি বলেছেন জানেন? এদিকে তাকান। আশরাফ আলী থানভী সাহেব তার পিতার সন্তানাদি হয়নি। আশরাফ আলী থানভীর পিতা তখন কি করলেন জানেন? তার পিতা সংবাদ পেলেন পানিপাতে, পাঞ্জাবে পানিপাতে একজন আল্লাহর ওলি আছেন, তার নাম হলো হাফেজ গোলাম আহমদ মুর্তজা। হাফেজ গোলাম মুর্তজা আল্লাহওয়ালা ফকির গোলাম মুর্তজার নাম শুনে আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির। ভালো করে শুনবেন কথা। গোলাম মুর্তজার কাছে গিয়ে হাজির। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা কি ব্যাপার? না হুজুর, আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। আমি জানি সব সমস্যার সমাধান হয় ওলিদের দরবারে। জোরে বলুন। হ্যাঁ এই বাবা ছেলেরা শোনো, এলাকা সব সমস্যার সমাধান হয় ওলির দরবারে। এটা কে বলছে? আশরাফ আলী থানভী সাহেবের পিতা। আচ্ছা ভালো, কি বাবা কি সমস্যা নিয়ে এসেছো? আল্লাহর ওলি বলছেন। আল্লাহর ওলির নাম কি? হাফেজ গোলাম মুর্তজা। ভাইরা আমার, বামাজিরা, এইবার তার পিতা বলছেন, আল্লাহর ওলি বাবা ফকির, আল্লাহওয়ালা ফকির, আমার কোনো সন্তানাদি হয় না, আপনার কাছে এসেছি, আমার কোনো সন্তানাদি হয় না, আপনার কাছে এসেছি, আপনি একটু দোয়া করুন। আল্লাহর ওলি চোখ বন্ধ করে বললেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ খুলে বলছেন, চোখ খুলে বলছেন, বাবা গো, তুমি তোমার স্ত্রী দুইজন হলেন উমার এবং আলীর বংশের, দুই বংশের গুতগুতিতে সন্তান হয় না। দুই চোখ বন্ধ করে বলছেন, দুই বংশের গুতগুতিতে সন্তান হয়নি।
তবে আমি দোয়া করছি, যাও, আল্লাহ তাআলা তোমাকে 2টি সন্তান আতা করবেন। জোরে বলো। দেননি, গর্বেও আসেনি, বলছেন 2টি সন্তান আল্লাহ তোমাকে দেবেন। আমার সন্তান, একটু মিস্টেক হলো, আমার যেই সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, সন্তান থাকে না, টিকে না, সন্তান হয়ে মারা যায়। আল্লাহর ওলির বলছেন, গোলাম মুর্তজা বলছেন, বাবা 2 বংশের গুতগুতিতে, আলী এবং উমারের 2 বংশের গুতগুতিতে তোমার সন্তান মারা যায়, থাকে না। তুমি এক কাজ করো, আল্লাহ তোমাকে 2টি পুত্র সন্তান দেবেন, পুত্র সন্তান দেবেন। তবে প্রথমটা নাম রাখবে আশরাফ আলী। আল্লাহর ওলি আগে থেকেই পূর্ব থেকে ঘোষণা দিচ্ছেন, প্রথম ছেলের নাম রাখবে আশরাফ আলী, আর দ্বিতীয়টার নাম রাখবে আলীর সাথে নাম মিলিয়ে রাখবে, আর দ্বিতীয়টার নাম রাখবে আকবর আলী। যাও, আমি বলে যাচ্ছি, তোমার সন্তান বেঁচে থাকবে, নষ্ট হবে না, বেঁচে থাকবে। আর প্রথমটা হবে আলেম, আর দ্বিতীয়টা হবে দুনিয়াদার, দুনিয়ার ইলম শিক্ষা করবে, আর প্রথমটা হবে আলেম হবে। যেভাবে বলেছেন আল্লাহর ওলি গোলাম মুর্তজা, পরে এসে গর্ভবতী তার স্ত্রী, 2টি পুত্র সন্তান হলো। বাবাজি পরপর 2টি সন্তান হলো। প্রথমটার নাম রাখলেন আশরাফ আলী, কথা মতো। দ্বিতীয়টার নাম রাখলেন আকবর আলী। জোরে বলা যাবে না? তাহলে আমার প্রশ্ন উত্তর দেবেন, এই ছেলেরা, মলবিরা, কি হলো? তাহলে মায়ের গর্ভে কি আছে না আছে, কার কি সন্তান আছে না আছে, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আর ওদিকে আল্লাহর ওলি বলছেন তোর 2টি সন্তান, পুত্র সন্তান হবে, গর্ভেও আসে না, তার আগেই বলে দিলে। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা ফাজিলামু করো না বেকার। আর নবী আনেন নিয়ে পাগল। নবী পড়েইনি, এরা পড়াশোনা করেনি। এক সাহাবীকে নবী বলছেন, হুজাইফা কে রাসূল বলছেন, এই সাহাবী বলো তো সূর্য অস্ত গিয়ে কোথায় যায়? সাহাবী আরজ করলেন, উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সূর্য অস্ত গিয়ে কোথায় যায় আল্লাহ তার রাসূল ভালো জানেন। সাহাবীদের আকীদা, আল্লাহও জানেন, রাসূলও জানেন। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শহরের দিকে তাকিয়ে বলছেন, আইনা বালাদ, এটা কোন শহর বলো? ভাইরা আমার, বামাজিরা, নবী জিজ্ঞেস করছেন, আইনা বালাদ, এই শহরটা কোন শহর বলো? সাহাবীরা বললেন না এটা মক্কা শহর, এটা বললেন না। সাহাবীরা উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। জুরি জুরি বলুন। তাহলে সাহাবীদের আকীদা আল্লাহও জানেন, রাসূলও জানেন। আর আমাদের আকীদা আল্লাহু আ'লাম। অনেকের কিতাব সমাপ্ত করে লেখে কি জানেন? শেষে লেখে আল্লাহু আ'লাম, এরপর আরো আছে আল্লাহ ভালো জানেন। আর সাহাবীদের আকীদা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহও জানেন, রাসূলও জানেন। আর আমাদের কেউ এই আকীদা রাখতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতদেরকে, আল্লাহও জানেন, রাসূলও সব জানেন। এই আকীদা রাখবেন না? এটাই আমি একদম যে কথা বলছি নিচোর কথা। ভাইরা মায়ের, বামাজিরা ও শোনার যুবকেরা, বামাজিরা শুনুন। তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর বলেন, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি রব্বুল আলামিন, আল্লাহ আমি পৃথিবীর কোন জমিনে মরতে রাজি নয়, আমাকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আর মৃত্যুটা কোন জমিনে দেবে? আল্লাহ গো, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি, আল্লাহ তোমার রাসূলের শহর মদিনা শহরে যেন আমার মৃত্যু হয়। আরো জোরে, মদিনাতে যেন মৃত্যু হয়।
ভাইরা আমার বাবাজিরা, পৃথিবীর সকলেই আশিকদের মুখে মদিনা মদিনা, সব আশিকদের মুখে মদিনা, কারোর মুখে মক্কা নয়। उनकी उल्फत निहा मेरे सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। तालिबों को भला किस तरह चैन हो, जबकि मतलूब उनका मदीने में है। छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहां चलो? जोरे बोलुन। मक्का नয় मदीना। আর আজকাল কিছু মৌলবি আছে খালি মক্কা মক্কা মক্কা, এরা মদিনার চেনে না, মক্কা। আরে আর আশিকদের মুখে শুনেন, छोड़ो दुनिया का दर और मदीने चलो। সব ছেড়ে দিয়ে চলো মদিনায়। কেন যাব? छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसों का सहारा मदीने में है। যার কেউ নেই, নবী বলছেন তার আছে আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ। নবী বলছেন আমার কোন উম্মত যদি সে ঋণ করে যদি মারা যায়, তার ঋণ যদি পরিশোধ করার মতন দুনিয়ায় কেউ না থাকে, আমি রাসূল জিম্মেদার হয়ে গেলাম ওই উম্মতের ঋণ আমি রাসূল নিজেই পরিশোধ করে দেব। সকলের মুখে মদিনা। मेरी आंखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি উর্দু একদম বুঝেন না? কি বাংলাদেশ নাকি পশ্চিমবাংলা? পশ্চিমবাংলা তো উর্দু কিছু তো বুঝবেন। আমার ছেলেরা যারা বাইরে কাজ করে, কলকাতায় কাজ টাজ করে বাইরে থাকে, এরা জানে। কি গো ছেলেরা একদম বুঝতে পারছো না? আর আমি এইসব উর্দুতে ওয়াজ বোম্বাই, দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, কথা বুঝতে পেরেছেন? কর্ণাটক, বিভিন্ন জায়গায় যখন করি না, বাপরে উর্দুভাষী থাকে কত আনন্দ, মানে তকবীরের উপর তকবীর বলতে হয়, মজলিস কাঁপতে থাকে। একটু তকবীর তকবীর দিবেন, একটু বুঝে তকবীর দিবেন। मेरी आंखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे। মদিনার বাগ দেখাও, আমার চোখ তড়পাচ্ছে। আল্লাহ তুমি মদিনার দেখাও, মদিনা দেখাও। मुझको बाग़े मदीना दिखा दे। मेरी आंखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे। मुझको बाग़े मदीना दिखा दे। अल्लाहुम्मा وعلى آل سيدنا। जिंदगी ओ है जो यादे नबी में कटे, मौत ओ है जो मदीने में जाकर मिले। मौत जिंदगी ওটাই যেটা নবীর ইয়াদে কেটে যায়, ওটাই জিন্দেগি। আর মত ওটাই যেটা মদিনায় মৃত্যু যেটা হয়, ওটাই মৃত্যু। তাই কবি বলছেন জিন্দেগি ও है जो यादें नबी में कटे, मौत ओ है जो मदीने में जा
कर मिले, जिस पे मौला की इतना करम हो उससे, जिस पे मौला की इतना करम हो उसे फिर किसी की इनायत नहीं चाहिए। आरो जोरे हाय हाय हाय। মদিনার মৃত্যুর কামনা করলে লাভটা কি আছে? লাভটা পাশাপাশি একটু না বললে আপনারা ভালো লাগবে না, একটু বলে দিই। বাইরামার বানাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদছেন, উম্মতের কথা মনে পড়েছে কাঁদছেন। বাবাজি নবীজি কাঁদছেন উম্মতের জন্য চোখের পানি ছেড়ে। এমন সময় বাবাজি আমার আল্লাহ তাআলা নবীর কান্না সইতে পারলেন না। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন, আল্লাহ নবীকে ভালোবাসেন। ও সোনার যুবকেরা বাবাজিরা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্য। মুসা নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য কি শুনুন। আল কালিমু ইয়ামালু, আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করার। আল্লাহ রাজি তো মুসা রাজি, আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোনো কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করার। মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন ভাইরা আমার বাবাজিরা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। মুসা নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্যটা শুনুন। আল কালিমু ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসেন, সমস্ত নূহ নবী আল্লাহকে ভালোবাসেন, দাউদ নবী আল্লাহকে ভালোবাসেন, সুলাইমান নবী আল্লাহকে ভালোবাসেন, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন, শুআয়ব নবী আল্লাহকে ভালোবাসেন, ঈসা নবী আল্লাহকে ভালোবাসেন, মুসা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? আল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। জুরি জুরি বলুন, এই কথা ঠিক তো? এই জোরে বলবেন। আল্লাহ রাসূলকে ভালোবাসেন, নবী কাঁদছেন কার চিন্তায় কাঁদছেন? আমাদের। এই জোরে বলুন, কার চিন্তায়? আমাদের। সব সময় নবী দুনিয়ায় এসেছেন উম্মত, সারা 63 বছরে উম্মত, দুনিয়া থেকে যাচ্ছেন তখনও উম্মত। আর সে আজিমে গিয়েও ওখানেও বলছেন আমার উম্মত। কথা ঠিক? সেই নবীকে ভোলা যাবে? সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মানা যাবে না। রাইট ভাইরা আমার বাবাজিরা মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কথা মনে পড়ে গেছে, উম্মতের কথা মনে পড়েছে। বাবা আমার নবী টস টস করে চোখ দিয়ে পানি পড়ে কাঁদেন। আল্লাহ তাআলা নবী মুজাসসাম জিবরিল আমিনকে পাঠালেন, এ জিবরিল, আমার হাবিবের কান্না আমি সইতে পারি না, যাও আমার হাবিবকে গিয়ে বলো, হাবিবকে গিয়ে বলো। জিবরিল আমিন এসে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জনাব আল্লাহু আকবার। কোরআন নাযিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, হাবিব কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে রাজি করিয়ে নেব, খুশি করাবো, সন্তুষ্ট করাবো কিয়ামতের দিন। কোন কৌশলে করাবেন ওটা একটু শুনবেন না? তাহলে আজকে থাক, পরে আবার বলবো কখনো আশেপাশে এসে। আজকেই বলবো না? সবাই শুনলে বলবো। সবাই শুনবেন তো? শুনেন, ভালো লাগবে। নবীর কথা ভালো লাগবে না? ইমানদারদের নবীর কথাই ভালো লাগবে। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন। পিপাসা ব্যক্তিকে যদি জুস নিয়ে এসে দেওয়া হয়, জুসে পিয়াস বোঝে? কথা বলেন না। দুধ দেব, দুধে পিপাসা বুঝবে? শরবতে পিপাসা ব্যক্তির কি প্রয়োজন?
পানির প্রয়োজন, রাইট। আর আশিকদের কি প্রয়োজন? নবীর প্রয়োজন। আমরা কিচ্ছু বুঝি না নবী ছাড়া। সেই নবীর আলোচনা হচ্ছে, ঈমান তাজা করুন ভাইরা আমার, বাবাজিরা। আল্লাহ পাক বাবাজি কি বাবাজি হাদিস শরীফ, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি জিআ বিনাবিয়িকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়িহি। সর্বপ্রথম নবীকে কবর থেকে তোলা হবে। বাবা কবর থেকে, বাবাজি দুনিয়া থেকে কবর থেকে যখন সর্বপ্রথম তোলা হবে, আমার আপনার নবীকে তোলা হবে, তোলা হবে। কবর ফেটে যাবে, নবীকে তোলা হবে। একা নয়, একা নয়, 70,000 ফারিস্তা নবীকে রিসিভ করে নিয়ে যাবে। আরো জোরে বলুন, কিয়ামতের দিন আল্লাহর নবী হাজির হবে। কিয়ামতের দিন উঠেই দেখবেন, উঠেই দেখবেন, কি দেখবেন বাবাজি? দুইটি কুরসি কিয়ামতের ময়দানে উঠেই দেখবেন। হাসরের মাঠে দুইটি কুরসি রাখা দেখতে পাবেন। আরশ আজিমে দুইটি কুরসি দেখতে পাবেন। দুইটি কুরসি আল্লাহ ডেকে বলবেন, ও হাবিব, এটা হলো কুরসিয়ে খোদা। আর ডান পাশে এটা হলো কুরসিয়ে মুস্তাফা। এটা আমার, ডান পাশেরটা আপনার। এ হাবিব বসুন, বসুন, বসুন। আল্লাহ নবী বসবেন না, এক রিওয়ায়াতে বসবেন না। আল্লাহ নবী বলবেন, আল্লাহ গো উম্মতকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি, বসবেন না, বসাটা বেয়াদবি হবে। আরেক রিওয়ায়াতে আর আল্লাহ যখন হুকুম করবেন, বড়দের হুকুম তামিল করা, এটাও হলো আদব। আল্লাহ নবী বসবেন, আল্লাহ নবীকে ডান পাশে কুরসিতে বসাবেন, পাশে বসাবেন। হাদিস শরীফ, ডান পাশে বসাবেন, বসাবেন। আল্লাহ নবীকে বসাবেন। কি শান মর্যাদা দিয়েছেন নবীজিকে। বসানোর পর বাবাজি আল্লাহ নবীকে বসিয়ে বাবাজি এইবার উম্মতেরা সব দাঁড়িয়ে থাকবেন। হিসাব নিকাশ শুরু হবে বাবা, এবার হিসাব নিকাশ শুরু হবে। ভাইরা আমার, সেদিন কোন নবী কথা বলতে পারবেন না। সব নবী খামোশ থাকবেন, সব নবী খামোশ থাকবেন। সেদিন কোনো কথা বলতে পারবেন না, সব খামোশ থাকবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, শুনুন, শুনুন। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, হাবিব মাযা আফআলু বিহি। এ হাবিব বলুন, 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 আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? কি আচরণ করলে আপনার ভালো হবে? এ হাবিব বলুন, বলুন, বলুন। আপনি উম্মতের সুপারিশ করুন, করুন, করুন। এ হাবিব আপনি বলুন। সুপারিশের ঝান্ডা নবীজির হাতে দেওয়া হবে। এ হাবিব সুপারিশ করুন, 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 করুন। আল্লাহ নবী বাবাজি সেই দিন কোন নবী কথা বলতে পারবেন না। আল্লাহ নবী সুপারিশ করবেন। কাদের? সর্বপ্রথম নবী সুপারিশ করবেন উম্মতের মধ্যে। নবী বলবেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা আগে করে দাও। আরো জোরে। সর্বপ্রথম নবী সুপারিশ করবেন কোন উম্মতের, কোন জায়গার উম্মতের একটু শুনবেন না। সর্বপ্রথম নবীজি মদিনাবাসী উম্মতের সুপারিশ করবে। আরো জোরে। আল্লাহ বলবেন, হাবিব সুপারিশ করুন। আপনি বলতে থাকুন, আপনি বলতেই থাকুন। আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকেন, আমি আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে। এই ক্ষমার সুরতে কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহ রাজি করাবো, যতক্ষণ না আপনি বলবেন ফাতারদ, আল্লাহ এবার আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এই কথা শোনা না পর্যন্ত আমি আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে। হায় 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 বাবা, শোনো কোন নবীর মজলিস সাজিয়েছেন আপনারা। হ্যাঁ, আবাসী নবীর বংশধরকেও পেয়ে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা,
তো সর্বপ্রথম মদিনাবাসীর সুপারিশ করবেন, যেটা বলতে যাচ্ছিলাম। এই জন্য সমস্ত আশিকরা কি করেন? মদিনা মদিনা। আপনাদের কি মন চাই না? কি মক্কার মন চাই না মদিনা? একটু জোরে। মক্কার জন্য, মক্কার বরকতের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন। ভালো করে শুনুন। মক্কার বরকতের জন্য কোন নবী দোয়া করেছেন? মক্কার বরকতের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন, আর মদিনার বরকতের জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন। নবী দোয়া করছেন, আল্লাহ মক্কায় যা বরকত দিয়েছো মদিনায় তার থেকে ডবল দিতে হবে। আরেক রিওয়ায়াতে বলছেন, আল্লাহ ডবল দিলে হবে না, 3 গুণ বেশি দিতে হবে। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহও তাতে রাজি। ভাইরা আমার বাবাজিরা, মক্কায় আছে হারাম শরীফ, মদিনায় আছে হারাম শরীফ। দুটাকে বলা হয় হারামাইন শরীফাইন। মক্কায় হারাম শরীফ, মদিনায় হারাম শরীফ। মক্কায় আছে আবে জমজম, মদিনায় আছে আবে কাউসার। মক্কায় আছে জান্নাতুল মুআল্লা, মদিনায় আছে জান্নাতুল বাকি। মক্কায় আছে খাদিজা, মদিনায় আছে আয়েশা। মক্কায় আছে বামাজি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মদিনায় আছে বাইতুল্লাহ। মক্কায় আছে গুম্বাদে খাজরা। মক্কায় আছে আল্লাহর ঘর। মদিনায় আছে রাসূলুল্লাহর ঘর। মক্কায় আছে কাবা, মদিনায় আছে কাবা। আরো কাবা, আরো জোরে। মক্কায় আছে কাবা, মদিনায় কি আছে? কাবারও কাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবাজি কাবার ছাদের উপর চাপিয়ে দিয়ে বললেন, এ বিলাল, মুয়াজ্জিন বিলাল, আযান দাও, আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদের উপর চেপে গেলেন। ভাইরা আমার চেপে গিয়ে তাকিয়ে আছে নবীজির দিকে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনায় আযান দিয়েছি, চেহারা করেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তায়েফে আযান দিয়েছি, এই কাবার দিকে তাকিয়ে মুখ করে আযান দিয়েছি। মক্কার বিভিন্ন জায়গায় আযান দিয়েছি, এই কিবলার দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার কাবা আমার পায়ের নিচে, আমি বেলাল কোন দিকে মুখ করে আযান দেব? আমার আপনার নবী বিশ্ব নবী বলেছিলেন, ও বেলাল, ও বেলাল ঠিক বলেছো, মক্কায় আযান দিয়েছো, বিভিন্ন জায়গায় আযান দিয়েছো, ওই কিবলার দিকে মুখ করে আযান দিয়েছো, মদিনায় আযান দিয়েছো, কিবলামুখী হয়ে আযান দিয়েছো। এই বেলাল এখন কোন রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। এখন যে নবী তোমাকে কাবার ছাদের উপর চাপিয়ে দিয়েছেন, সেই নবীর দিকে তাকাওয়ার আযান দাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম এই কাবারও কাবা, আরো জুড়ে। নবী যখন দুনিয়ায় এলেন, 12 রবিউল আউয়াল দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, নবীর মিলাদ হলো। বাবাজি কাবা ওই বিলাদাতের জায়গা মক্কায় হাজিরা হজ করতে গেছেন, যেটা লাইব্রেরি করা হয়েছে মক্তব বাবা, সেটাই ছিল নবীর জন্মস্থান। বাবাজি মিলাদের জায়গা কাবা, রাসূলুল্লাহর দিকে এগিয়ে গিয়ে স্বয়ং কাবা সাজদায় পড়ে গেছিল। জুরি জুরি বলুন, হায় হায়, কথা বুঝতে পারছেন না? এই জন্য সব আশিকদের মুখে মদিনা। তাহলে হযরত উমর দোয়া করছেন, আল্লাহ আমার মদিনায় মৃত্যু হয়। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল, মদিনাতে মৃত্যু হলো। আর মৃত্যুটা শহীদি মৃত্যু। ইয়াকুম মুহররম, মুহররম মাসের পহেলা মুহররম নামাজ পড়াচ্ছিলেন। আবু লুলু মুনাফিক পেছন দিক দিয়ে 3 জায়গায় আঘাত করে উমরকে শহীদ করেছিলেন। তার আঘাতে উমর শহীদ হয়ে গেলেন। উমর শহীদ হলেন। উমর বলেছিলেন, আমার মৃত্যুর পর আয়েশার কাছে যাবে আব্দুল্লাহ, যে পারমিশন নেবে। উনি যদি বলে রাসূলের কাছে দাফন করো, ওনার জায়গা যদি বলে তাহলে আমাকে দাফন করবে, নচেত জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করে দেবে। হযরত আব্দুল্লাহ আয়েশার কাছে গিয়ে অনুমতি চাচ্ছেন। উমর বলেছেন,
যে আপনি যদি বলেন এখানে দাফন করবো, নচেত জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করে দেব। আয়েশা চিন্তা করলেন উমারের জন্য ইসলাম পরিপূর্ণ হয়েছে। নবীজি উমারকে দোয়া চেয়ে নিয়েছেন, দোয়া চেয়ে নিয়েছেন, সুতরাং উমর যখন চেয়েছেন আমি আয়েশা আমার জায়গাটা দিয়ে দিলাম। জোরে বলুন। রাসূলকে নিয়ে কোথায় শোয়ানো হলো? আল্লাহ নবীর পাশে আবু বকর, আবু বকরের পাশেই হযরত উমরকে দাফন করা হলো। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? হায় হায়, মঞ্জুর, দোয়া মঞ্জুর। তাহলে আপনাদেরকে একটা কথা বলি, কথা বুঝতে পেরে, শহীদ উমর শহীদ হয়েছে। আর শহীদদের ব্যাপারে কি বলা হয়েছে জানেন? ভাইরা আমার বামাজিরা, শহীদের ব্যাপারে বলা হয়েছে বামাহশার গারো খোদা পুরসিদ বাগোয়াম দার জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকত গওয়াহি কাফন দারাম। শহীদ যারা আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায়, ওই অবস্থায় কাফন, ওই অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে আপনি দাফন করে দিন, কবর দিয়ে দিন। ওই অবস্থায় শহীদদেরকে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির করা হবে, আল্লাহ বলবেন শহীদের এই অবস্থা কেন? শহীদরা বলবে মাবুদ গো, এই রক্ত মাখা শরীরটা এটাই প্রমাণ তোমার জন্য জীবন দিয়েছি, দুশমনদের সাথে লড়াই করে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে যুদ্ধ করে জীবনটা দিয়েছি, এটাই তার প্রমাণ। আল্লাহ বলবেন শহীদরে বামাহশার গারো খোদা পুরসিদ বাগোয়াম দার জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকত গওয়াহি কাফন দারাম। আল্লাহ বলবেন শহীদে আজকে যা চাওয়ার চেয়ে নে, আমি আল্লাহ যা চাইবি আমি আল্লাহ তোদেরকে তাই দেব। জুরি জুরি বলুন, শহীদ চাইবে কি? আল্লাহ গো আরেকবার জীবন দাও, দুনিয়ায় পাঠাও, আবার তোমার ইসলামের দুশমনদের সাথে যুদ্ধ করে আবার যেন শহীদ হয়ে তোমার দরবারে হাজির হতে পারি। কি দরজা শহীদদের বাবাজি! শহীদদের সম্পর্কে কোরআন কি বলছে? আল্লাহর কোরআন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় গিয়ে জীবন দিল তাদেরকে মৃত বলবে না, বলবে না, বলবে না, বলবে না, বলবে না, তাদেরকে মৃত বলো না, বলো না, বলো না, বলো না, বাল আহইয়াউন, বলকে তারা জীবিত। শহীদরা কি জীবিত? ইউরযাকুন, এবং কবরে তাদেরকে রিজক দেওয়া হয়, খেতে দেওয়া হয়, তারা জীবিত। আল্লাহ কোরআনে বলেছেন শহীদরা জীবিত, শহীদরা জীবিত। আর বাজ উলামারা কি বলছেন জানেন? আমার নবীকে বলছেন নবী মৃত। বাবা আমাদের ভারতবর্ষে একজন ছিল বামাজি, নাম বলবো না বাবা, তিনি বলেছেন নবী মৃত, নবী, তিনি বলেছেন নবী মৃত, মরে গেছেন, মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না। নবীকে মৃত্যুর পর জীবিত বলা যাবে না, নবী মরে গেছেন। এরা নবীকে মরে গেছেন স্বীকার করে, আর শহীদদেরকে এরা বলে জীবিত। কোরআন বলেছে শহীদরা সরাসরি জীবিত, আর নবীকে বলে নবী মৃত। কেন? নবী মরে গেছেন, মৃত্যুর পর আবার জীবিত বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ঈমান থাকবে তো? যারা বলছেন নবী শহীদ নন, শহীদকে জীবিত মানছে, আর নবীকে বলছে জীবিত নয়, এরা নবীর সম্পর্কে জানেই না। জানলে তো বলবে। আমি আজকে একটু ব্যাখ্যা করবো এটার, নবী শহীদ কিনা একটু ব্যাখ্যা করব। তবে জানি না কতটুকু ব্যাখ্যা করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো ব্যাখ্যা করে বোঝানোর। যদি আপনারা শুনতে চান তাহলে খুব গভীর কথা, এটা কিন্তু পাবেন না, খুব গভীর কথা বলবো, শুনবেন। উনি বলছেন বলুন বলুন, আর পালিয়ে যাচ্ছে, হুজুর আসছে, তো পেশাব করবেন, কানটা এইদিকে দেবেন, কি বলছি ছেড়ে না যায়, মুশকিল, ছাড়লেই অসুবিধা। ভাইয়ের আমার বাবাজিরা, কি গো বলবো বলবো, একটু কথা খুব বুঝে শুনে, খুব বুঝবেন, খুব বোঝার কথা আছে। নবীজি
বলছেন আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। সহিহ হাদিস। নবী বলছেন আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূল হলাম বন্টনকারী। আরেকটু জোরে, আল্লাহ যা কিছু আমাকে দেন সবকিছু, আর আমি রাসূলুল্লাহ থেকে পৃথিবীতে বন্টন হয়। আচ্ছা বলুন তো দেখি, এখান থেকে আপনাদের গ্রাম থেকে, কি গ্রামের নাম? মধ্যম বরুণ। মধ্যম বরুণ থেকে একজন গেছে কোথায়? দিল্লিতে। গিয়ে বলছে ভারত সরকার মোদি সাহেবের কাছে গিয়ে বলছে, প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্টের কাছে গিয়ে বলছে আমি এসেছি। কি ব্যাপার? না আমি রেশন তুলতে এসেছি। দয়া করে বলবেন ভারত সরকার, প্রেসিডেন্ট ভারতের আপনাকে রেশন দেবে তো? কথা বলেন না কেন? কেন দেবেন না? আপনি সরকার, দেশ চালাচ্ছেন, আপনিই তো দেবেন। তখন সরকার বলবে আমি দেব না, তুমি কোথা থেকে এসেছো পাগল কোথাকারের? অমুক জায়গা থেকে, পশ্চিম বাংলার অমুক ডিস্ট্রিক্ট, অমুক গ্রাম, অমুক থানা, অমুক গ্রাম। তখন বলবো ওখানকার যে ডিলার, ওই ডিলারশিপকে আমি অনুমোদন দিয়েছি, মালও পাঠিয়েছি, ওখান থেকে মাল গেছে, সরবরাহ হয়, ওখান থেকে তোমরা রেশনটা তুলবে, আমার কাছে এলে কেন? তাহলে সরকার এখানে ডিলারদের কাছে পাঠায়, ডিলার এখান থেকে বন্টন করে, তাই তো নাকি? কথা বলেন তো। তদ্রূপ সিস্টেম, এটা সিস্টেম। তাহলে আল্লাহ সবকিছু রাসূলকে দিয়েছেন, নবী বলছেন সবকিছু আমাকে দিয়েছেন। আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। তাহলে পৃথিবীতে স্পষ্ট বোঝা গেল, পৃথিবীতে যে যা পেয়েছেন আমার নবী থেকেই পেয়েছেন। এটা কি আপনারা স্বীকার করেন? একটা যদি বলতে যাই সকাল হয়ে যাবে, আমি একটু অসুস্থ, বয়স হয়ে গেছে, আর পারি না, কোমরে মাজায় ব্যথা হয়, এই জন্য চেয়ারে বসেছি, বলতে পারিনি। আমি যদি একটা করে বলতে থাকি আপনাদের প্রমাণ করিয়ে যেতে পারবো কোথা থেকে সব পেয়েছে। আর একটা করে বললে আরো ভালো বুঝতে পারবেন, কিন্তু সময় অনেক, আমি কিন্তু আসল জায়গা শেষ করতে পারবো কিনা জানি না। কথা বুঝতে পেরেছেন? কি বলছো বলো, কি বলতে বলছো? সকাল পর্যন্ত? কি রে বাবা, সকাল তোমাদের দাওয়াতে তো আসিনি, তোমরা আমাকে বলবে কেন? আমি তো আমার হুজুরের দাওয়াতে এসেছি, হুজুর যেভাবে আমাকে ডিসিশন দেবেন সেইভাবে আমি চলবো। কথা ঠিক কি? তাহলে আপনারা বলবেন কেন? আপনারা যেদিন দাওয়াত করবেন দেখবো, সেদিনের চেষ্টা করব। একটু শোনাই, তবে একটু শোনাই, কতটা যায় দেখি জানি না। একটু শোনা কোরআন থেকে। আমি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করিনি, যার জন্য আল্লাহ পুরো ভারতবর্ষ চাহিদা আলহামদুলিল্লাহ মানুষ ছাড়ে না পেলে। কথা বুঝতে পেরেছেন? কি কথা ঠিক কিনা বলে? এই বাবা জিরা, আপনারা জানেন আল্লাহ দুটি সম্মেলন, সমাবেশ ডাক দিয়েছিলেন। কটা সমাবেশ? দুটি সমাবেশ ডাক দিয়েছিলেন। ওটা কি জানেন? আমাদের দেশে সমাবেশ হয় বিভিন্ন জায়গায়, আর আল্লাহ সমাবেশ ডেকেছিলেন দুইটি সমাবেশ। ওই সমাবেশের ব্যাপারটা জানেন না? না, আল্লাহ ডেকেছেন সবকে, আমার সমাবেশে সব আসো, হাজির হও, হাজির হও, সব আত্মা হাজির। আপনি আমি যত আত্মা ছিল তখন তো আত্মা, আলামে আর যত আত্মা, সব আত্মা হাজির আল্লাহর কাছে। ভাইয়ার আমার, বাবা ছিলাম সেখানে, নবী, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওলি, গাউস, কুতুব, আবদাল, আমরা সকলের আত্মা আল্লাহর দরবারে হাজির। আল্লাহ সমাবেশ ডেকে বললেন, সমাবেশের আলোচনা কি? আলোচ্য বিষয় হলো, আলোচ্য বিষয় একটাই, আলোচনার জন্য তোমাদের সব আত্মাকে হাজির করেছি। আল্লাহ হাজির করে আলোচ্য বিষয়টা শুনুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, সব আত্মা হাজির হয়ে গেছো? জি আল্লাহ হাজির হয়ে গেছি। এবার আল্লাহ পাক বলেন, কি বলছে? সমাবেশের মূল আলোচনাটা শুনবেন না? ছেলেরা শুনবে না? শোনো, আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই?
আলোচনা বিষয়বস্তু, আমি কি তোদের রব নই? সর্বপ্রথম সেখানে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আত্মা হাজির ছিল। আল্লাহর নবী সর্বপ্রথম নবীর আত্মা বলে উঠল, ক্বালু বালা আনতা ওয়া রাব্বুনা, হে আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম রব বলে মেনে নিলাম। জুরি জুরি বলে উঠল, বালা আনতা ওয়া রাব্বুনা, এ রব, আমার রব, আমি তোমাকে হ্যাঁ আমি মেনে নিয়েছি। যত রাসূল যখন বললেন, রাসূল আত্মা বললেন মেনে নিয়েছি তোমাকে আল্লাহ বলে, রব বলে, সব আত্মা যত ছিল এক বাক্যে বলে উঠলো বালা, হ্যাঁ আল্লাহ আমরাও তার সাথে তোমাকে রব বলে মেনে নিলাম। এই সমাবেশ আল্লাহ বললেন যাও, সমাপ্ত ঘোষণা দিলেন। মেনে যখন নিয়েছো যাও, যে যা চলে যাও, সমাবেশ শেষ। একটা কথায় সমাবেশ শেষ। এটা হলো রুবুবিয়াতের ইকরার। সব ইকরার করে নিয়েছে, এবার তোমরা যাও। না করলে কথা ছিল, মেনে নিয়েছো কথা। তাহলে এর দ্বারা একটা জিনিস বোঝা গেল, তাহলে আল্লাহকে সবাই মানে, সেখানে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সকলের আত্মা ছিল। তাহলে সবাই এক বাক্যে আল্লাহকে, কথা বলেন না, কথা বলেন, মেনে নিয়েছে। ওখানে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব তো এক জায়গায়, সেটা আমাদের নবীকে মানার ব্যাপারে। কথাটা ঠিক আছে না? এখানেই দ্বন্দ্ব। গোলাম আহমদ কাদিয়ানী সে হঠাৎ বলে ফেললো আমি নবী। কি শয়তান গো, বলে আমি নবী, আল্লাহকে মানে, ওখানে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের নবীকে মানার ব্যাপারে বলছে না, উনি নবী নয়, আমি নবী, শেষ নবী। উনাকে বললো তুমি নবী কোথায়? দলিল কই? বলে কোরআনে। আল্লাহ বলছেন ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবীর পর একজন আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। ও আচ্ছা। তখন মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন আপনার নাম তো গোলাম আহমদ, মানে আহমদের গোলাম আপনি। তখন বলছে না না না, আমার আসল নাম আহমদ, যেটা কোরআনে এসেছে। আমার নামের পূর্বে আমার বাপ ওটা গোলাম রেখে দিয়েছিল, বাপের রাখা গোলাম, ওটা বাদ দিলে আমি হই আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, গোলামটা বাদ দিলে আপনি আহমদ, আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহর আতাটা বাদ দিলে আমি হই আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নবুয়ত দিইনি। একটু জোরে বলুন। জায়গা মতো দিয়েছে, জায়গা মতো ধরলে জব্দ। আর কথা ঠিক আছে কিনা? বেয়াত কথা করে। ওর মৃত্যুটা কোথায় হয়েছিল? আল্লাহ বলছেন নবুয়তের দাবি করছিস? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন বাবাজি সে যে নবী, নবীর নবী বাবাজি দলিল চাওয়াও যাবে না, যাবে না। তার কারণ আল্লাহ নবী বলে গেছেন সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার আপনার নবী বলছেন, বিশ্ব নবী বলেছেন হাদিস শরীফ, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে। আল্লাহর নবী বলছেন তাকে নবী বলে মানবে না, ঈমান শেষ হয়ে যাবে। আমার নবী বলছেন হাদিস শরীফ পাক জাবানের সাথ করেন আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর কোনো নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পিতা, কোন পিতার, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন শেষ নবী। তাহলে অন্য কেউ যদি নবী দাবি করে তার কাছে প্রমাণ চাওয়াটাও জায়েজ নয়, যেহেতু কোরআন হাদিসে এসে গেছে নবীর পর, আখিরি নবীর পর আর কোন নবী আসবে না। কোরআন হাদিস থেকে ভুরু 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 তার প্রমাণ রয়েছে। সুতরাং বাবাজি নবীর দাবি করবে সে কাফের, কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানী পায়খানায় মৃত্যু হলো বাবা, 3 দিন পর পচে লাশ যখন দুর্গন্ধ বের হয়, পায়খানার দরজা খুলে দেখা গেছে মরে পড়ে রয়েছে। জুরে বলুন নাউযুবিল্লাহ। চিরজীবনের মতো নবুয়তের দাবি আল্লাহ ঘুচিয়ে দিলেন।
কত ঠিক কিনা? তাহলে বোঝা গেল হে আল্লাহকে মানে কিন্তু আমাদের নবীকে মানেন না। তাহলে দ্বন্দ্ব তো এখানে। দেখ অনেক কথা আছে, আমি বলতে থাকলে বলতেই থাকবো। আচ্ছা, তাহলে এই সমাবেশটা শেষ, সমাপ্ত একটা কথাই, মেনে নিয়ে চলো বলে হ্যাঁ মেনে নিয়ে যাও, ছুটি। আবার আরেকটা ডাক দিয়েছেন, আরেকটা সমাবেশ ডাক দিলেন, দুটো সমাবেশ, আরেকটা সমাবেশ ডাক দিলেন, এই আত্মা আমার কাছে হাজির হও। একটা আত্মা গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদির আত্মা হাজির। আল্লাহ বলছেন কে? না আমি আব্দুল কাদের। যাও বেরিয়ে যাও, বের করে দিলে। আরেকটা আত্মা উড়ে উড়ে গিয়ে হাজির। তুমি কে? না খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আত্মা। যাও তুমিও বেরিয়ে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির। তুমি কে? না বাহাউদ্দিন নকশবন্দির আত্মা। তুমিও বেরিয়ে যাও। আল্লাহ বের করে দিলে। আরেকটা আত্মা গিয়ে হাজির। তুমি কে? না আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি। তোমারও দরকার নেই, বের হয়ে যাও। আল্লাহ বের করে দিলে। তুমি কে? খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। তোমারও দরকার নেই, বের হয়ে যাও। তুমি কে? না হযরত নিজামউদ্দিন আউলিয়া আত্মা। তোমারও দরকার নেই, বেরিয়ে যাও। এখানে কোন পীর ওলি গাউস কুতুব আবদাল কেউ আসবে না। আরেকটা আত্মা গিয়ে হাজির। কে? না আমি আদমের আত্মা। বসে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির। তুমি কে? আমি নূহের আত্মা। বসে যাও। তুমি কে? না আমি হলাম দাউদ নবীর আত্মা। বসে যাও। তুমি কে? না সুলাইমান নবীর আত্মা। বসে যাও। তুমি কে? আমি হলাম মুসার আত্মা। বসে যাও। তুমি কে? না ঈসার আত্মা। বসে যাও। তুমি কে? না ইউসুফের আত্মা। বসে যাও। তুমি কে? না ইয়াকুবের আত্মা। বসে যাও। তুমি কে? না লূতের আত্মা। বসে যাও। তুমি কে? না শুআয়বের আত্মা। বসে যাও। এইভাবে করে 1,24,000 পয়গম্বরের আত্মাকে আল্লাহ হাজির করলেন। ভালো করে শোনো, এখানে কেউ আমটাম আমরা কেউ নেই। আমার কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হাজির। যেই হাজির হয়েছে সব আত্মা একটা নূরে, একটা জ্যোতিতে, নূরে সব আত্মা, সব জ্যোতি ঢাকা পড়ে গেল। তখন সবাই বলে উঠলো, আল্লাহ যে নূরে ঢাকা পড়লাম ওটা আবার কার নূর? আল্লাহ বলছেন ওটা হলো আমার হাবিবের নূর, নূরে মুহাম্মাদি। জোরে বলে হায় হায় হায়। যেমন সূর্য উঠে তখন চন্দ্রর অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন এটা কঠিন ইকরার, এটা রিসালাতের ইকরার। আল্লাহ কি বললেন শুনেন, কোরআনে, সব কোরআনে আছে। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। কোরআন কোরআন ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে ওয়াদা নেব, আমি ওয়াদা নেব। এই মুসা শোনো শোনো, আমি যদি তোমাকে নবী করে পাঠাবো যে সময়, সেই সময় যদি যেই আসবে তোমার ইত্তিবা করতে হবে, তোমার ইত্তিবা করতে হবে। আর সেই সময় যদি আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে যদি পাঠাই, এই মুসা তুমি আমার হাবিবের ইত্তিবা করবে না আমার হাবিব তোমার ইত্তিবা করবে? মুসা নবী কি বলেছিলেন শুনুন হাদিস শরীফ, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। মুসা নবী বললেন আল্লাহ গো, তুমি যদি আমার সময় যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাও, তাহলে আমি মুসা আপনার হাবিবের ইত্তিবা করব। জুরি জুরি বলুন। সব ইকরার করালেন, সবের কাছে ইকরার করালেন। যাক অনেক কথা, আমি একটা বলতে গেলে বাবাজি সময়, আমি হুজুর কিবলার দিকে তাকিয়ে আছি, হুজুর এসেই উঠবেন। ভাইরা আমার, বাবাজিরা এইভাবে সমস্ত নবীর কাছে ইকরার করলেন, ওয়াদা করালেন। এই আমার নবীকে যখন পাঠাবো তোমাদের সময়, তোমরা আমার নবীর সাহায্য সহযোগিতা করবে তো? সবাই বলল হ্যাঁ করব। সবাই যখন মেনে নিল, আল্লাহ বললেন শোনো রে, তোমরা যখন আমার নবীকে মেনে নিয়েছো, একটু শুনেন, আমি আল্লাহ তোমাদের সকলকে মানার কারণে তোদের সকলকে আমি আল্লাহ নবী প্রদান করে দিলাম। জুরি জুরি বলি, আর একটু জোরে বলা যাবে না?
তাহলে নবীরা নবী পদ পেয়েছেন আমার নবী থেকে। কার থেকে? নবীর থেকে। বাবাজি আবু বকর মেনে নিলেন। আবু জাহাল গিয়ে বলল, আবু বকর তোমার নবীর মেরাজ হয়েছে এইভাবে। আবু বকর বললেন, নবী যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে নবীর মেরাজ হয়েছে। আবু বকর ছুটে গিয়ে রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল যে কথাগুলি বলল, কথার মধ্যে কতটুকু মিথ্যা সত্য আছে জানার জন্য এসেছি। নবী বললেন, আবু বকর যা বলেছে সত্য বলেছে। আবু বকর বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গেছিলেন নিঃসন্দেহে আপনার মেরাজ হয়েছে, লা শাক্কা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। যেই বলেছেন তখন নবী কি বললেন, আবু বকর সত্যের সামনে তুমি মাথা নত করে দিলে, কোনো প্রশ্ন করলে না। মানা এটাকেই মানা বলে। মানার মতো মানা, যে নবীকে মানবে সে প্রশ্ন তুলবে না। আবু বকর তুমি মানার মতো মেনে নিয়েছো, তাহলে এতদিন আবু বকর ছিলে, আজকে শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। এই লাকাব উপাধি কে দিলেন? আবু বকর সিদ্দিক পেলেন, সিদ্দিকিয়াত পেলেন কোথা থেকে? নবীর থেকে। তাহলে ওইটাই তো বোঝাচ্ছি। ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে। পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে বাবাজি আল্লাহ নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো চারটা। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারটা নিয়ামত। এই চারটা নিয়ামত আল্লাহ চারটা নিয়ামত বাবাজি। এই নিয়ামত কোথা থেকে পেয়েছেন? সব নবী থেকে বন্টন হয়েছে। নবীরা নবুয়ত পেয়েছেন নবী থেকে, সিদ্দিকিনরা সিদ্দিকিয়াত পেয়েছেন নবী থেকে, সালিহিনরা সালিহিয়াত পেয়েছেন আমার নবী থেকে, আর শহীদরা শাহাদাত পেয়েছেন আমার নবী থেকে। এটা একটু বোঝাবো। শহীদরা শাহাদাত পেয়েছেন আমার নবীর থেকে। তাহলে নবীর কাছে যদি না থাকে, নবী বন্টন করবে কি করে? আগে তো আল্লাহ নবীকে দান করবেন, এইসব নিয়ামত আগে নবীকে দান করবেন, আর নবীর থেকেই বন্টন হবে। নবীর থেকে বন্টন হবে। এইবার নবী বারবার দোয়া করতেন এই জন্য, আল্লাহ আমাকে শাহাদাতের দরজা নসিব করো। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমি নবীকে শহীদি মৃত্যু দাও, তবেই তো আমার থেকে বন্টন হবে। আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও। আল্লাহর দরবারে নবীর দোয়া মঞ্জুর হয়ে গেল। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তাহলে নবীকে শহীদি দরজা আল্লাহ দেবেন। শাহাদাত দুই প্রকার, একটা সিররি, জাহরি। একটু শুনুন, খুব গভীর কথা, খুব মজা লাগবে। একটু যদি একটু মনোযোগ সহিত শুনেন, খুব মজা লাগবে। ছেলেরা একটু শোনা, একটু শোনা, আরেকটু। শাহাদাত দুই প্রকার, শাহাদাতে সিররি, শাহাদাতে জাহরি। হুজুর বুঝলাম না। সিররি মানে গোপন ভাবে খাদ্যের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিল, আপনি খেয়ে নিলেন, মৃত্যু হয়ে গেল, এটা শাহাদাতে সিররি। আর জাহরি হলো প্রকাশ্য, শত্রুর সামনে মোকাবিলা করতে করতে শত্রুপক্ষ আপনাকে আঘাত করলো, ওই আঘাতে আপনার মৃত্যু হয়ে গেল, এটা শাহাদাতে জাহরি। তাহলে এই দুইটি শাহাদাত নবীকে দিতে হবে, তবেই নবীর থেকে বন্টন হবে। ভালো করে বুঝবেন, নবীর থেকে বন্টন হবে। এইবার বামাজি ও তরুণীরা, যুবকেরা, বামাজিরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বামাজি খায়বারে এক ইহুদির মহিলা ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে আল্লাহর নবীকে খেতে দিল। আল্লাহর নবী বিষ মিশানো গোশতের টুকরো এক টুকরো খেয়ে ফেললেন। ওই বিষ মিশানো গোশতের টুকরো খেয়ে ফেললেন। আর এক টুকরো, যেই বিষ মিশানো গোশতের টুকরো যেই তুলেছেন, খাবেন বলে তুলেছেন, গোশতের টুকরো কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। যেই গোশতের টুকরো বলল, সঙ্গে সঙ্গেই নবীজি রেখে দিলেন, খেলেন না, খেলেন না। এখানে আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার নবী, বিশ্ব নবী যে প্রথম গোশতের টুকরো খেয়েছিলেন, ওটাও তো বিষ ছিল, ওই গোশতের টুকরো তো বলতে পারত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, খাবেন না, খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। প্রথম টুকরো বলল না কেন? দ্বিতীয় টুকরো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। দ্বিতীয় গোশতের টুকরো বলেছিল, প্রথম টুকরো তো বলতে পারত, কেন বলল না কেন? প্রশ্ন নাম্বার 1।
প্রশ্ন নাম্বার 2 হলো, এক টুকরো বিষ মিশানো প্রথম গোষ্ঠের টুকরো যে খেয়ে নিয়েছে, এত কড়া বিষ ছিল, সাথে সাথে মৃত্যু অনিবার্য, আমার নবী খেলেন, মৃত্যু হলো না কেন? এই দুইটি প্রশ্নের উত্তর দয়া করে আপনারা দেবেন। সময় দিচ্ছি, আরো 2 মিনিট দিচ্ছি। কেন পারবেন না? এত যে ওয়াজ শুনছেন, পারবেন না কেন? বলতে হবে। এক বছর সময় দিলাম জেনে, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে, খড়গপুর মেদিনীপুর জজকোর্টের সংলগ্ন, জজকোর্টের সাথে আমার একটি প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন। ওই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা তথা আব্বাজান আম্মাজানের বাৎসরিক জলসার ধার্য তারিখ, ইসাল সাহেবের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, প্রথম বুধবার, যে তারিখ হোক, 3 তারিখ 4 তারিখ চৈত্র মাস, আগামীতে হবে 3 তারিখ, ওটা 4 তারিখও হয়, 5 তারিখও হয়, 7 তারিখও হয়, ওটা দেখবেন না, চৈত্র মাসের প্রথম বুধবার। দাওয়াত দিয়ে গেলাম, ওখানে যাবেন, 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, ওখানে যাবেন, ওখানে মনে করে দেবেন এই বাবাজি, ওখানে জেনে, যেটা বললাম 2টি প্রশ্ন জেনে ওখানে আসবেন, ওখানে আপনাদেরকে শোনাবো, আল্লাহ যদি করেন। 14,000 ওলির মাজার আছে, ওখানে একটা মাজার সংলগ্ন একটা কুয়া আছে, আল্লাহর ওলি বললেন এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে, মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুট, 550 বছর হয়ে গেল, প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে, পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা আব্বা জান বলতেন, ওই পানিতে শিফা আছে, যদি কেউ নিয়ত করে পান করে তার বিমার ভালো, আল্লাহ ভালো করে দেন, বহু রোগী ভালো হয়েছে। চামড়ার চোখে দেখে আসবেন, পানি নিয়ে আসবেন, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য দাওয়াত দিচ্ছি, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। ওখানে আমাদের দাদা পীর শুয়ে আছেন, আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী, যার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন, ওনার মাজার মেদিনীপুরে, ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে, হিন্দুরা মেদিনীপুর করে দিয়েছে, আগে ছিল মাদানীপুর। ওই দাদা পীরের কবরটা একটু জিয়ারত করবেন, যাবেন, তবে 2টি প্রশ্নের উত্তরটা জেনে তারপরে আসবেন। দাওয়াত দিয়ে গেলাম, আগামী চৈত্র মাসের প্রথম বুধবার, না আজকে রান্না। কেন, কি ব্যাপার বলুন? যারা যাবে তাদেরকে শুনে নেবেন। তো সবাই বলছেন, যারা শুনবে গাড়ির কাছে চলে যাবে, আমি যাওয়ার সময় বলে দিয়ে চলে যাও, সবাই না শুনলে এখানে বলবো। ওই কথা বলছে না তো সবাই, না হাত তুলে জানাতে হবে আমাকে, সবাই যদি শুনেন হাত তুলতে হবে। কে সবাই কথা বলেন, সবাই না বললে কি করে হবে? তাহলে সবাই শুনতে চাচ্ছেন তো? কবে বলছে? আজকে, এক্ষুনি। তাহলে শুনেন একটু মহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, বুঝলেই হলো। তো 2টি প্রশ্নের উত্তর, আল্লাহর নবী, অনেকেই এই হাদিসটাকে দিয়ে কি বলে জানেন? অনেক আলেমরা বলে, নবী যদি সব জানেন, তাহলে ভুনা গোশতের সাথে বিষ ছিল, নবী জানতেন না? যদি জানতেন তাহলে খেলেন কেন? জানেন না, বই তো খেয়েছেন। দেখছেন কেমন? আরে মিয়া, এই ছেলেরা, নবী তো অনেক দূরের কথা, রাখো। আমার ওয়ালিদ কিবলার কথা বলি, আমার আব্বা জান হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা।
বিয়ে যখন হবে চারজন উপযুক্ত সন্তান, এই চারজনের মধ্যে যে কোনো একজনকে জামাই করতে হবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো, আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন। আমার আব্বা, সেই আব্বাজানের কথা বলছি, উনি 3 দিন দেশি মুরগি, ব্রয়লার পোল্ট্রি মুরগি খাননি, গোশত খেতেন না। ওই দেশি মুরগি 3 দিন ধরে রাখতে হবে, তারপর তার গোশত খেতেন। ওই দেশি মুরগি কদিন ধরে রাখতে হবে? 3 দিন। তো হুজুর কিবলাকে এক মুরিদ দাওয়াত করে বাড়িতে নিয়ে গেছে, যেভাবে আমরা মুরগি দিয়েছে, হুজুর কিবলা খাচ্ছেন না। বাড়িওয়ালা বলছে, হুজুর আমি জানি 3 দিন ধরতে হয়, 3 দিন ধরা আছে মুরগি, অসুবিধা নেই, হুজুর খান। হুজুর খাচ্ছেন না। তৃতীয়বার আবার বাড়িওয়ালা বললেন, হুজুর 3 দিন ধরা আছে মুরগি, খান, অসুবিধা নেই। আল্লাহর কসম, আল্লাহর ওলি বলছেন, বাবা তোমার মুরগি বলছে 3 দিন ধরা নেই। জোরে বলুন, আরো জোরে, তোমার মুরগি বলছে। তাহলে ওলিদেরকে যদি মুরগি বলে, ওলিরা যদি জানতে পারেন, ওলিরা যদি জানতে পারেন, ওলিরা কিভাবে জানতে পারেন? কিভাবে জানতে পারে? আরে ভাইরা আমার, বাবাজি আব্দুল মাহবুদ মেদিনীপুরি, আমার পিয়ারডাঙ্গা শরীফে হুজুরের মাজার, মেদিনীপুর পিয়ারডাঙ্গা। ইনি কে জানেন? মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার অন্যতম খলিফা আব্দুল মাহবুদ মেদিনীপুরি। উনি মুরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। 7 তবক আসমান, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বছরের রাস্তা। এখান থেকে মুরাকাবা করে বসে বসে সব দেখছেন আর আঁকছেন। আমার কাছে সেই নকশা আছে, মেদিনীপুরে গেলে দেখাবো। ওটা তোমার কাছে নেই, আপনারা বললেও আমি পারবো না দেখাতে। ওটা মেদিনীপুরে যেতে হবে। 7 তবক আসমানের নকশা। কি করে দেখলেন অত দূর? হাদিস শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। আরো জোরে, ওরিরাও দেখতে পান। আমি বলছে নবী জানেননি, ওটা বিষ মিশানো ছিল, নবী জানলে খেতেন না। আরে পাগল, নবী সব জানতেন, তাহলে খেলেন কেন? ওই যে শাহাদাতে সিররি, গোপন ভাবে বিষ খাইয়ে দেবে, ওটা খাবেন, আপনি খাবেন, দুনিয়াবাসী দেখবে যে নবী খাচ্ছেন বিষ মিশানো, ওটা দুনিয়াবাসীকে দেখানো ছিল। কেন? এই হাবিব, আপনাকে শাহাদাতের দরজা আমি আল্লাহ দেব, যার জন্য ওই বিষ মিশানো প্রথম গোশতের টুকরো খাওয়াবো, তাই আমি আল্লাহ খাইয়েছি। নবীও জানেন আল্লাহ খাওয়াবেন শাহাদাতের দরজা দেওয়ার জন্য, তাই নবী খেয়েছেন। আর দ্বিতীয় গোশতের টুকরো আল্লাহ খাওয়াবেন না, তাই গোশতের টুকরো বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। রাসূল রেখে দিলেন। কথা কি বুঝে এলো? কথা বলেন বলেন, এই জন্য রেখে দিলেন। এটা শাহাদাতের দরজা দেওয়ার জন্য। শাহাদাত 2 প্রকার, সিররি, জাহরি, এই জন্য। নাম্বার 2 প্রশ্ন, নাম্বার 2 প্রশ্ন কি ছিল? যে ওই এক টুকরো গোশতের সাথে যে কড়া বিষ ছিল, খেলেই মৃত্যু, অনিবার্য মৃত্যু। রাসূল খেলেন, মৃত্যু হলো না কেন? তাই তো এটাই প্রশ্ন। এটা থাক, ঘুম হবে না আমি যদি না বলি না, এরা ঘুমোতে পারবে না। আজকে রাত্রে গিয়ে মনে মনে করো, তাই তো হুজুর কি বললেন, ওটা কি হলো, খেলেন, নবীর ইন্তেকাল হলো না কেন? কথা ঠিক বলছি তো? শুনে না, এগুলি জানার দরকার আছে, শোনা, এগুলি জানার দরকার আছে। রাসূলের হাকিকাত জানেন, মজা আছে।